আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি ধানের জমিতে নিয়ে আসা আছে। এই ধান রোপণের থেকে শুরু করে আজকে আপনার হলো 20 দিন বা 25 দিন বয়স হবে। এই ধানের জমিটা আমার নয়, এটি হলো একটি প্রান্তিক কৃষকের জমি। তিনি এই ধানের জমিতে কি আপনার হলো সার বা কীটনাশক বা কি ধরনের আপনার হলো থিওবিট বা অন্যান্য কি দিচ্ছে, তাই কৃষকের নিজের মুখ থেকে আমরা শুনবো। কারণ কি, নিজের পরামর্শ অনুযায়ী কাজ করলে হবে না, দক্ষ কৃষকের নিকট থেকেও আপনার তথ্যগুলো সংগ্রহ করতে হবে, তাহলে আপনার ধানের ফলনও ভালো হবে। আপনার আসলে জমিতে কিসের অভাব থাকে তা সম্পর্কেও জানা যাবে। প্রত্যেকটা জমিতে আপনার বিভিন্ন ধরনের খাদ্যের অভাব থাকতে পারে। এজন্য ভালো ফলনের জন্য কোন ধরনের কীটনাশক বা সার প্রয়োগ করলে অধিক ফলন পাওয়া যাবে তা এই কৃষকের নিকট থেকে আমরা শুনব। প্রিয় দর্শক, আমাদের এলাকায় এই চাচা খুবই ভালো ধান উৎপাদন করে, অর্থাৎ অন্যান্য কৃষকের চেয়ে অনেক ভালো মানের বা অধিক ফলন পেয়ে থাকে। চাচার ধান অন্যান্য ধানের চেয়ে অনেক ভালো হয়, এই জন্য এই চাচার জমিতে আজকে আমি ভিডিও করতে আসছি। চাচার এই জমিতে কি দেয় তা আপনাদের এই গামলায় কি আছে সেগুলো দেখাবো। চাচা সালামু আলাইকুম। চাচা একটু আসেন, দেখেন একটু সামনে। চাচা এই ধানের বয়স কতদিন হবে? 20 দিন। 20 দিন। আপনি এই ধানের জমিতে কি দিচ্ছেন? সার, ফসফেট, ফাটারা, তারপরে গজিং, সেভিট, ম্যাগনেশন। চাচা সব ধরনের কীটনাশক দিচ্ছে। চাচা একটু গামলার একটু আগেলে আসেন, দেখেন। আপনারা দেখতেছেন সব কিছু একবারে মিক্সার করে নিয়ে আসছে। দর্শক আপনারা ভালো করে একটু দেখেন। ঠিক আছে চাচা, দান আপনি ছিটান, আপনাকে ডিস্টার্ব করব না। এই ধানের বয়স হচ্ছে আপনার 20 দিন, চাচা নিজের মুখেই বলল। এই ধানের বয়স 20 দিনের সময় কি দিতে হবে তা চাচার মুখেই শোনা গেল। চাচা এই 33 শতক জমিতে আপনার 15 কেজি ইউরিয়া, আপনার 10 কেজি ডিএপি, তারপর আপনার থিওবিট দিয়েছে 33 শতাংশ জমির জন্য 1 কেজি, আপনার গ্লোজিন দিয়েছে, সিনজেন্টার গ্লোজিন 1 কেজি, ম্যাগনেসিয়াম দিয়েছে 1 কেজি। তার সাথে আপনার ওই প্যাকেটের জেলে জিপসামগুলো আছে, সেগুলা আপনার হলো বিঘা হারি 5 কেজি, অর্থাৎ 33 শতাংশ জমিতে 5 কেজি প্রয়োগ করেছেন। চাচার ধানগুলো অন্যান্য ধানের চেয়ে সুন্দর, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চাচার জমিটাও দেখছেন কি সুন্দর পরিষ্কার। চাচা এর আগে ঘাস মারা আগাছানাশক ওষুধ প্রয়োগ করেছেন। আপনারা দোয়া করবেন চাচার যেন এই জমিতে ভালো ফসল উৎপাদন করেন। আপনার সব কিছু মিক্সার করে নিয়ে আসছে, তো এই জন্যে ওইভাবে আপনার দেখানো যাচ্ছে না। এই যে আপনার দেখতেছেন দানাদার আপনার জিপসাম, আপনার আছে হলো ইউরিয়া, আপনার হলো ডিএপি, আপনার হলো থিওভিট, এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা দেখতেছেন আপনাদের ভিডিওয়ে কেমন মানে ধানটা দেখাচ্ছে, যেটাই দেখাক না কেন অনেক সুন্দর ধান কিন্তু হয়েছে। দর্শক সুন্দর ধান হয়েছে, ধানে ইনশাআল্লাহ আপনার ধানের গোছও অনেকটা সুন্দর আছে, অনেক সুন্দর আছে, দেখছেন অনেক সুন্দর আছে, গোছগুলো অনেক সুন্দর আছে, প্রত্যেকটা গোছ যেন একে সুন্দর করে রয়েছে, দেখতেছেন সুন্দর গোছ। তাহলে চাচা, তাহলে আপনার ইনশাল্লাহ জমিতে তো ভালো ধান আশা করা যায় নাকি? হয়, দেখা যাক। তা আপনি কি ধান রোপণ করছেন চাচা? খাটো জিরা। আপনি খাটো জিরা ধান লাগাইছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই চাচা ভালো যায় আপনার ধান উৎপাদন করে থাকে। এনার অনেকখানি জমি এবং কত বছর ধরে ধান চাষ করছেন চাচা? 15-16 বছর ধরে এই চাচা ধান চাষ করতেছে। এই চাচা অবশ্যই অন্যান্য কৃষকের চেয়ে আলাদা, এই জন্য এই চাচার ফসলও ভালো হয় এবং জমিতে যে পরিমাণ খাবারের প্রয়োজন হয় সেই পরিমাণে খাবার তিনি জমিতে দিয়ে থাকে। এই জন্য আল্লাহর রহমতে এই জমিতে অনেক সুন্দর সুন্দর আপনার ফসল ফলায়। আপনারা ধান খায়, আপনার এরপর সরিষাও খেয়ে থাকে।